তো ও যেহেতু ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল, একটু বেশি আসতো, কথাবার্তা বেশি হতো, এই জন্য হয়তো সাহস পেয়েছে বলার। তো এই যে অবস্থাগুলা, এগুলাকে বদলানো খুব কঠিন না। এবং আমি যখন ও লেভেলের জায়গায় ছিলাম, সেখানে আমি দেখেছি যে এগুলা অলরেডি অ্যাড্রেসড, এগুলা কেন্দ্রিক ট্রেনিং আছে, এটা নতুন কোনো জিনিস না। কিন্তু ইউনিভার্সিটিতে এসে দেখলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায়, এই জায়গায় কোনো ট্রেনিং নেই। এবং ইউনিভার্সিটির টিচাররা এটা পছন্দই করেন না বা কল্পনাই করতে পারে না যে আমার ক্লাসরুমে কেউ আমার ক্লাস মনিটর করার জন্য ঢুকবে। কিন্তু কেমব্রিজে এটা লেখাই থাকতো যে আপনার ক্লাসে আনঅ্যানাউন্সড মনিটরিং হবে। এবং এটার পরে কি কি পেলাম, আমি যেহেতু ট্রেনার, আমি কি কি পেলাম এটা নিয়ে ওই টিচারের সাথে বসে এই আমার অবজারভেশন, আপনিও সাইন করেন আমিও সাইন করি, তারপরে আমি এটা মূল প্রতিষ্ঠানকে জমা দেব। এটা হচ্ছে নিয়ম। কিন্তু টারশিয়ারি লেভেলে আমার মনে হয় না এটা এখনো কোথাও আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে। সুতরাং আমাদের ক্লাসগুলোতে আমাদের ছেলেমেয়েরা কি শিখছে আমরা জানি না, আমরা কি শিখাতে চাই এটাও আমরা জানি না। তো আজকের এই ইউটিএল এর এই প্রোগ্রামটার মূল নীতি চারটা দেখলাম। একটা হচ্ছে জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস এবং স্বাধীনতা। তো আমরা এই সবগুলোকেই একটা জায়গায় দেখতে পাই একজন টিচারের মধ্যে। এবং একজন টিচারের চলাফেরা, তার ক্লাস, তার পার্সোনালিটি, সব কিছু মিলেই ছাত্রদের সামনে আসলে এই জিনিসটা তৈরি হয়। আমার সন্দেহ আছে যে আমার একটা ছবি খুব মনে পড়ে, ডক্টর সালেহ স্যার এখানে বসা আছেন, যে তিনি এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন জুলাই আন্দোলনের সময় এবং রিকশার উপর দাঁড়িয়ে সম্ভবত। তো আমার সন্দেহ আছে যে স্যার কখনো এইটা আগে চিন্তা করেছিলেন কিনা। আমরা কেউ জুলাইয়ের আগে এটা চিন্তা করি না যে এই জায়গা থেকে কেউ একজন লিডার হবেন, কিন্তু এটাতে কেউ খুব অবাক হয় নাই, কারণ এটা হওয়ারই ছিল। একজন টিচারের পুরোটা অস্তিত্ব হচ্ছে তিনি যেই কথাটা বলেন, তিনি যে পার্সোনালিটিটা প্রেজেন্ট করেন, সেটার মধ্যে এই চারটা উপাদান অটোমেটিক চলে আসে। যদি না আসে তাহলে আমার নিজের চেক করা উচিত। তো আমার একটা জিনিস মনে হয়, আমরা যখন এবার বাজেট নিয়ে কথা বলছিলাম, পড়ালেখা করছিলাম, তো সেখানে দেখলাম যে এর আগে অনেক ধরনের গোঁজামিল ছিল, যে ওই যে বিজ্ঞান ও প্রযুক্তির একটা বড় অংশ এখানে ঢুকিয়ে মোটামুটি বাজেটকে 1%-এর উপরে দেখানো হলো টোটাল বাজেটে, যে শিক্ষা বাজেটে আমরা অনেক খরচ করছি। এখনো কি আমরা এটা থেকে বাইরে কিনা আমি জানি না। আপনারা দেখেছেন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 1 টিচার 1 ট্যাব। আমি এখনো জানি না যে প্রাইমারি লেভেলে একজন টিচারকে আমরা একটা ট্যাব তুলে দিয়ে আমাদের এডুকেশন সিস্টেমের কি চেঞ্জ করব। আমি একটা শিক্ষা প্রতিমন্ত্রীকেও জিজ্ঞেস করেছি, উনি অনেকগুলো কথা বলছেন, ওনাদের অনেক পরিকল্পনা, ড্রেস বদলে দিবেন, বাচ্চাদের জুতা বদলে দিবেন, ব্যাগ বদলে দিবেন। এটা ভালো কথা, বাংলাদেশে দরকার আছে, কিন্তু বাংলাদেশের কি ওই একটা জিনিসই প্রথমে দরকার ছিল কিনা এটা হয়তো কোথাও কোনো অ্যাসেসমেন্ট হয় নাই। তো সবার শেষে একটা কথা হচ্ছে যে আমরা যখন ক্লাসরুমে যাই তখন আমরা একটা সেমিস্টার পড়াই না, আসলে আমরা একটা জেনারেশনকে এডুকেট করি। আমাদের উপর আসলে অনেকগুলো দায়িত্ব চলে আসে। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের মধ্যে যে এই ব্যক্তিত্ব এবং প্রস্তুতি দরকার, সেটার জন্য ইউটিএল আমাদেরকে সাহায্য করুক বা একটা সিস্টেম তৈরি হোক, এটা আমরা আশা করি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই যে এটা একটা থিয়েটারের মতো লাগে আমার কাছে, যে এখানে আসলে ডিসিশন মেকিং এর কাজ কতটুকু রিয়েলি ওই হাউসে হচ্ছে এটা আমার সন্দেহ। এখানে উই জাস্ট প্লেইং অ্যালং, মানে থিয়েটারের ঠিক যেভাবে কাজ হয়। তো যেই জন্য দোয়া চাই সেটা হচ্ছে আমি আবার ক্লাসরুমে যেন ফিরে যেতে পারি, এটা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।